শুভ নববর্ষ বন্ধুরা। নববর্ষের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ব্লগটা নববর্ষের দিন আমি করেছি, তাই জন্য নববর্ষের শুভেচ্ছাটা আমি জানালাম। যদিও ব্লগটা কিন্তু বহু পরে আসবে, বহু পরে। নেটওয়ার্কের খুব প্রবলেম চলছে, আমি জানি না এটা কবে ঠিক হবে। ভিডিওগুলো আপলোড হতে অনেক সময় নিচ্ছে। তো যাই হোক, সমস্যা তো থাকবেই। ফিরে আসছি ব্লগে। নববর্ষের দিন সকালেই আমাদের ব্রেকফাস্ট হয়েছে লুচি এবং সাদা আলুর তরকারি। সাদা আলু তরকারিটা করেছিলাম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। খুব ভাল লাগে খেতে, এবং লুচির সঙ্গে তরকারি একটু মিষ্টি মিষ্টিই করেছিলাম, কারণ আমার বেশ ভালো লাগে লুচির সাথে তরকারি মিষ্টি মিষ্টি করে খেতে ভালো লাগে। আর তবে একটা সত্যি কথা বলবো বন্ধুরা, সেটা হচ্ছে আমার লুচি না কখনো গোল হয় না, কখনো না। কিন্তু জানি না সেই দিনকে হঠাৎ করে কি হলো, লুচিগুলো বেশ গোল গোলই হয়েছিল, এবং আমি নিজেই দেখে অবাক হয়ে গেছি যে কী করে এটা হলো। যাই হোক, দিন বিশেষে হয়তো হয়ে যায়। তো এখন ব্রেকফাস্ট করার পালা। ব্রেকফাস্ট সাজিয়ে নিয়েছি, এইবারে ব্রেকফাস্ট করব। তো তারপরে আমার মেয়ে চান করে সেদিনকা ওর ঠাকুরদাকে, যিনি পরলোকগত হয়েছেন, তাকে ফুল মালা দিয়ে প্রণাম করেছেন। এটা আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য বলতে পারেন, ট্র্যাডিশন বলতে পারেন, আমাদের কালচার বলতে পারেন। নববর্ষের দিনটা আমরা বড়দেরকে প্রণাম করে তাদেরকে স্মরণ করেই পালন করে থাকি। নতুন জামা কাপড় পরি, অনেকে হয়তো পরেন না, কিন্তু নতুন জামা কাপড় পরার থেকেও আমার মনে হয় বড়দের স্মরণ করাটা অনেকটা বেশি দরকার। তো যাই হোক, সেই পর্বটাই আমাদের বাড়িতেও চলছে। নববর্ষের দিনে আমার ঠাকুরটাকে একটু ফুলে ফুলে সাজিয়ে দেবো না, তা তো হয় না। সেই জন্যে একেবারে আমার ঠাকুরের ছোট্ট যে স্থানটা আমি করেছি আমার ঘরে, সেটাকে একেবারে ফুলে ফুলে সাজিয়ে তুলেছি, এবং যাতে করে আগামী বছরগুলো অনেক ভালো কাটে সেই প্রার্থনাও করেছি। এইবারে হচ্ছে সেলিব্রেশন টাইম। নববর্ষের দিন একটুখানি ভালো মন্দ হবে না তা কি হয়? তো রাতের বেলায় বানিয়ে ফেললাম চিলি চিকেন। তো চিলি চিকেনের রেসিপি আর কি বলবো বন্ধুরা, আমার থেকে ভালো আপনারাই হয়তো জানেন, কারণ ইউটিউবে এখন এত রেসিপি আছে। তো যাই হোক, ছোট্ট করে বলে দিই। চিলি চিকেনে আমি মানে চিকেনটাকে, বোনলেস চিকেনটাকে গোলমরিচ, ডিম, কর্নফ্লাওয়ার, আদার রস, পেঁয়াজের রস এবং রসুন বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে ওই ক্যাপসিকাম, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ বড় বড় করে কেটে তেলে একটু ভাজা ভাজা করে নিয়ে মাংসটা দিয়ে দিলাম। তারপরে টমেটো সস, সয়া সস সমস্ত কিছু দিয়ে মাংসটাকে একেবারে ড্রাই করে নিয়েছি। চিলি চিকেনটা আমরা ড্রাই খেয়েছিলাম, এবং আমারও ড্রাই খেতেই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন আমি ব্লগটা, মানে নববর্ষের ব্লগটা আমার এখানেই শেষ করি। যদিও এই নববর্ষের ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সামনে আসতে পারিনি, ওই আর কি, কিছু করার নেই। তবে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।